হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? হোপ ইউ গাইস ডুইং রিয়েলি ওয়েল। অ্যান্ড টুডে আমি যে টপিকটা নিয়ে কথা বলবো সেটি হচ্ছে গিয়ে মালয়েশিয়া, বা হোয়াই মালয়েশিয়া হ্যাজ বিকাম ওয়ান অফ দি মোস্ট পপুলার ডেস্টিনেশনস ফর বাংলাদেশি স্টুডেন্টস। অ্যান্ড এই বিশেষ করে এই 2023, 24 বা 25 সালে এসে কেন হঠাৎ করে মালয়েশিয়া বাংলাদেশি স্টুডেন্টের জন্য ওয়ান অফ দি মোস্ট পপুলার ডেস্টিনেশনস হয়ে উঠলো। আজকে আমি সেই টপিকটি নিয়েই কথা বলবো। সো এই বিষয়ে কথা বলতে গেলে সর্বপ্রথম যে টপিকটি বা যে পয়েন্টটি আসে সেটি হচ্ছে গিয়ে অ্যাফোর্ডেবল টিউশন ফি। সো আমরা একটু লিখে ফেলি। সো প্রথম নাম্বার 1, অ্যাফোর্ডেবল টিউশন ফি। কেমন? সো মালয়েশিয়াতে বাংলাদেশের যে এত স্টুডেন্ট অ্যাপ্লিকেশন করছে তার অন্যতম প্রধান রিজনটা হচ্ছে গিয়ে মালয়েশিয়ার অ্যাফোর্ডেবল টিউশন ফি। দ্যাট মিনস আপনি মালয়েশিয়াতে অনেক ইউনিভার্সিটি পাবেন যাদের সর্বনিম্ন টিউশন ফি 3 লক্ষ টাকা থেকে শুরু করে 7 লক্ষ বা 8 লক্ষ টাকা হয়ে থাকে, এবং মিড রেঞ্জের যে ইউনিভার্সিটিগুলো 4 থেকে 6-7 লক্ষ টাকার মধ্যে অনেক টপ র্যাঙ্কিং ইউনিভার্সিটি পাওয়া যায়। আপনি যদি সেম র্যাঙ্কিংয়ের অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড বা ইংল্যান্ডের সেম র্যাঙ্কিং কোনো ইউনিভার্সিটিতে পড়তে চান তাহলে কিন্তু আপনার টিউশন ফি পড়বে পার ইয়ার প্রায় 18 থেকে 25 লক্ষ টাকা, যেখানে আপনি সেম র্যাঙ্কিং ইউনিভার্সিটি মালয়েশিয়াতে পাচ্ছেন মাত্র 4 থেকে 6 বা 8 লক্ষ টাকার মধ্যে। সো অ্যাফোর্ডেবল টিউশন ফি ইজ ওয়ান অফ দি রিজনস ফর স্টুডেন্টস টু অ্যাপ্লাই ইন মালয়েশিয়া। অ্যান্ড দ্বিতীয় যে টপিকটি আসে সেটি হচ্ছে গিয়ে, বা সেকেন্ড যে রিজন আমরা বলতে পারি বাংলাদেশি স্টুডেন্টদের জন্য মালয়েশিয়া ওয়ান অফ দি ফেভারিট কান্ট্রিজ হয়ে ওঠার ক্ষেত্রে দ্বিতীয় যে বিষয়টি মুখ্য ভূমিকা পালন করছে সেটি হচ্ছে গিয়ে ইজি ভিসা প্রসেস। ইজি ভিসা প্রসেস কেমন? সো আমরা এই ক্ষেত্রে দেখতে পাচ্ছি আপনি যদি কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড বা এই সকল দেশে অ্যাপ্লিকেশন করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার বাঞ্চ অফ ডকুমেন্টসের প্রয়োজন হয়। ফর এক্সাম্পল লাগে হচ্ছে গিয়ে টিন, ট্যাক্স, তারপর হচ্ছে গিয়ে প্রপার্টি ভ্যালুয়েশন, তারপরে হচ্ছে গিয়ে আরও বহু ডকুমেন্টস, যেমন ধরুন আপনার ব্যাংক স্টেটমেন্ট, প্রুফ অফ ফান্ড, সোর্স অফ ফান্ড, ব্যাংক স্টেটমেন্ট, মানে প্রায় 4 থেকে 8 মাসের, 6 মাসের, 3 মাসের এই ধরনের কিন্তু ব্যাংকের ম্যাচুরিটি হতে হয়, এবং ব্যাংকে প্রচুর পরিমাণ মানে 40, 50, 60 লক্ষ টাকা পর্যন্ত দেখাতে হয়। কিন্তু মালয়েশিয়াতে অ্যাপ্লিকেশন করতে এ ধরনের কোনো ডকুমেন্ট লাগে না, এবং খুবই অল্প সময়ে মানে 1 থেকে 2 মাসের মধ্যে ভিসা প্রসেস ডান হয়ে যায়। এবং আরেকটি যে বিষয় সেটি হচ্ছে কি ভিসা রেশিও। সো ভিসা রেশিও কুড বি অ্যানাদার রিজন ফর ইউ to study or apply in Malaysia. High visa ratio, that means high visa ratio. আমরা যেটা দেখতে পাচ্ছি প্রায় বাংলাদেশ থেকে বা পেনমেন্ট থেকে অ্যাপ্লিকেশন করে যারা অ্যাপ্লিকেশন করেছে আমাদের কোম্পানির থ্রুতে তাদের কারো ভিসা রিফিউজ হয় না। মোটামুটি 99% ভিসা রেশিও বা ভিসা সাকসেস রেশিও বলতে পারি, যেখানে কিন্তু বর্তমান বাংলাদেশ থেকে ইউএসএতে বা কানাডাতে কিন্তু খুব একটা ভিসা রেশিও ভালো না। সো ভিসা রেশিও এবং ডকুমেন্ট বা অ্যাপ্লিকেশন জটিলতা মালয়েশিয়াতে অ্যাপ্লিকেশন করার কিন্তু ওয়ান অফ দি মেজর টু রিজনস আমরা বলতে পারি। সো এর পরবর্তীতে যে টপিকটি বা যে পয়েন্টটি নিয়ে আমরা কথা বলতে পারি সেটি হচ্ছে গিয়ে নাম্বার 4 যে পয়েন্টটি আসে সেটি হচ্ছে গিয়ে পার্ট টাইম জব অপরচুনিটি। কেমন? সো মালয়েশিয়াতে কিন্তু পড়াশোনার পাশাপাশি পার্ট টাইম বা অনেক স্টুডেন্ট আছে যারা ফুল টাইম, যদিও সেটা লিগ্যাল নয়, ফুল টাইম জব করছে, এবং মোটামুটি মিড রেঞ্জের যে ইউনিভার্সিটিগুলো আছে সেই ইউনিভার্সিটির টিউশন ফি এবং লিভিং কস্ট কিন্তু স্টুডেন্ট নিজেরাই বহন করতে পারে জব করার মাধ্যমে। আর তাছাড়াও দেখা যাচ্ছে পড়াশোনার পাশাপাশি জব করার ফলে নিজের এক্সপিরিয়েন্স বেড়ে যাচ্ছে, প্র্যাকটিক্যাল লার্নিং অপরচুনিটি বেড়ে যাচ্ছে, ফলে যখন গ্র্যাজুয়েশনের পর কোনো স্টুডেন্ট জবের ক্ষেত্রে অ্যাপ্লিকেশন করছে বা অ্যাপ্লাই করছে তখন দেখা যাচ্ছে জবের প্রেশার নেওয়ার ক্ষমতাও তার মধ্যে বেড়ে যাচ্ছে, এবং এমপ্লয়াররাও কিন্তু তাদেরকে খুব প্রাধান্য দিচ্ছে। আর তাছাড়া যেহেতু আপনি একটা গ্লোবাল ডিগ্রি পাচ্ছেন, মালয়েশিয়ান ডিগ্রি কিন্তু একটা গ্লোবাল ডিগ্রি, সো আপনি যখন একটা গ্লোবাল ডিগ্রি পাচ্ছেন, যেহেতু মালয়েশিয়ান ডিগ্রি কিন্তু একটা গ্লোবাল ডিগ্রি, যেহেতু মালয়েশিয়ার সব প্রোগ্রামই মোটামুটি ইংলিশে রান হয়ে থাকে,
কাজে ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা কোর্সের ক্ষেত্রে কোনো ভাষাগত কোনো প্রবলেম ফেস করে না, এবং এটা যেহেতু একটা গ্লোবাল ডিগ্রি হয়ে যাচ্ছে, সো আপনি পৃথিবীর যে কোনো প্রান্তে কিন্তু এই ডিগ্রিটা নিয়ে ভ্যালু পাচ্ছেন। এর থেকেও আরেকটি ইম্পর্টেন্ট পয়েন্ট আমি বলবো, যেটি বাংলাদেশি স্টুডেন্টের জন্য মানে একটা রিজন হয়ে দাঁড়িয়েছে মালয়েশিয়াতে অ্যাপ্লিকেশন করার ক্ষেত্রে, সেটি হচ্ছে গিয়ে ক্রেডিট ট্রান্সফার অপরচুনিটি। মানে আপনি যদি বাংলাদেশ থেকে অ্যাপ্লিকেশন করেন তাহলে কিন্তু আমরা যেটা দেখে থাকি ভিসা রেশিও একটু রিজেক্ট হওয়ার সম্ভাবনা থাকে, কিন্তু যেহেতু মালয়েশিয়াতে আপনি পড়াশোনা করছেন, ওখান থেকে কিন্তু অন্যান্য দেশে ভিসা অ্যাপ্লিকেশন করলে ভিসা রেশিও ভালো হয়ে থাকে। এবং মালয়েশিয়াতে অনেক ইউনিভার্সিটি আছে যেগুলো হচ্ছে গিয়ে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, তারপরে হচ্ছে গিয়ে ইউকের বেশ কিছু ইউনিভার্সিটির সাথে ডিরেক্ট অ্যাফিলিয়েটেড প্রোগ্রাম অফার করে। দ্যাট মিনস আপনি মালয়েশিয়াতে 1 বছর বা 2 বছর পড়ার পর আপনি থার্ড ইয়ার বা ফাইনাল ইয়ারটা কিন্তু আপনি ইউকে বা অস্ট্রেলিয়া থেকে করতে পারবেন, যার ফলে দেখা যাচ্ছে কি আপনি ক্রেডিট ট্রান্সফার করে অন্য দেশে চলে যেতে পারছেন এবং ভিসা রেশিও সেক্ষেত্রে ভালো থাকে। তারপরেও আরেকটি বিষয়, সেটি হচ্ছে কি আপনার কষ্ট কিন্তু কমে যায়। ফর এক্সাম্পল, আপনি যদি অস্ট্রেলিয়াতে বা হচ্ছে গিয়ে ইংল্যান্ডের কোনো ইউনিভার্সিটিতে প্রথম থেকেই পড়তে যান, তাহলে কিন্তু প্রতি বছর আপনাকে 18 থেকে 25 লক্ষ টাকা পর্যন্ত টিউশন ফি বহন করতে হবে, রাইট? কিন্তু আপনি দেখা যাচ্ছে মালয়েশিয়ার কোনো অ্যাফিলিয়েটেড ইউনিভার্সিটিতে পড়ার ফলে আপনার টিউশন ফি 6 থেকে 8 লক্ষ টাকার মধ্যে হয়ে যাচ্ছে ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার। অনলি থার্ড ইয়ারে যখন আপনি ইউকে বা অস্ট্রেলিয়া বা নিউজিল্যান্ডে বা এই সকল কান্ট্রিতে আপনি পড়াশোনা করছেন, তখন আপনাকে ওই দেশের যে টিউশন ফি, সেই টিউশন ফি অনুসারে খরচটা দিতে হচ্ছে। এর ফলে দেখা যাচ্ছে আপনার টিউশন ফিও মানে কভার হয়ে যাচ্ছে। তারপরেও যে সকল ইউনিভার্সিটি, যেমন আপনি বাংলাদেশ থেকে হয়তো বা এডুকেশন গ্যাপ থাকলে আপনি সরাসরি কিন্তু আপনি ইউকেতে বা হচ্ছে গিয়ে অস্ট্রেলিয়াতে বা নিউজিল্যান্ডে অ্যাপ্লিকেশন করতে পারবেন না। তো সেক্ষেত্রে আপনার জন্য এটা একটা সুযোগ হতে পারে যে আপনি মালয়েশিয়ার কোনো ইউনিভার্সিটি মানে অ্যাফিলিয়েটেড ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করলেন, ওখানে 1-2 বছর পড়লেন, তারপরে আপনি থার্ড ইয়ার বা ফাইনাল ইয়ারটা আপনি অস্ট্রেলিয়া বা নিউজিল্যান্ড বা হচ্ছে কি আপনার কি বলে এটাকে ইংল্যান্ড, এই ধরনের দেশগুলোতে কমপ্লিট করলেন। যার ফলে দেখা গেল কি আপনার এডুকেশন গ্যাপ থাকার ফলে যেখানে আপনি সুযোগ পেতেন না, সেখানে কিন্তু আপনি টপ র্যাঙ্ক ইউনিভার্সিটিতে সুযোগটা পেয়ে গেলেন। সো দ্যাট ইজ অ্যানাদার রিজন, ক্রেডিট ট্রান্সফার অপরচুনিটি। আমরা একটা ট্রান্সফার হাবও বলতে পারি। হ্যাঁ, মালয়েশিয়া হচ্ছে একটা গ্লোবাল হাব যেখান থেকে স্টুডেন্টরা এই ধরনের সুযোগ নেয়। তাছাড়া আমি একটা কেস আমার ক্ষেত্রে যে দেখেছি, সেটা হচ্ছে গিয়ে আমাদের এক স্টুডেন্ট, সে বাংলাদেশ থেকে ইউএসএতে দাঁড়িয়েছিল কয়েকবার, তো তার ভিসাটা রিফিউজ হয়ে যায় আনফরচুনেটলি, বিকজ ভিসা রেশিও খুব একটা ভালো নেই, আমরা সবাই জানি। তারপরে সে কি করলো, সে মালয়েশিয়াতে যায়, মালয়েশিয়া একটা ইউনিভার্সিটিতে, ভালো ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করে এবং তার অ্যাডমিশন হয়েছে, ভিসাও হয়ে যায়। তো ভিসা হয়ে যাওয়ার পর ওখান থেকে সে 6 মাস 1 বছর পরে আবার ট্রাই করে ইউএসএতে, তখন তার ভিসাটা কিন্তু অ্যাপ্রুভ করে দেয়। কারণ কি এই সকল ক্ষেত্রে সাধারণত ভিসা অফিসাররা চিন্তা করে যে সে যেহেতু এ দেশে এসে একটা গ্লোবাল ডিগ্রির জন্য পড়াশোনা করছে, তার মানে তার মধ্যে পড়াশোনা করার মতো একটা জেনুইন ইন্টেনশন আছে, বা সে যেহেতু একটা ফরেন দেশে এসে তার খরচটা বহন করতে পারছে, তার মানে তার সে ফ্যামিলির সেই সামর্থ্যটা আছে তাকে আরেকটু আপগ্রেড বা বেটার সুযোগ দেওয়ার জন্য। সো ক্রেডিট ট্রান্সফার ইজ অ্যানাদার রিজনস ফর ইন্টারন্যাশনাল স্টুডেন্টস টু অ্যাপ্লাই ইন মালয়েশিয়া। এর পাশাপাশি আরও কিছু বিষয় আছে যেগুলো মালয়েশিয়াতে অ্যাপ্লিকেশন করার ক্ষেত্রে বা বাংলাদেশি স্টুডেন্টরা মালয়েশিয়াতে অ্যাপ্লিকেশন করার ক্ষেত্রে আমি বলবো খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সেটি হচ্ছে গিয়ে, যেমন ধরুন আপনার বাংলাদেশ থেকে মালয়েশিয়ার দূরত্ব খুবই কাছে, সাংস্কৃতিকভাবে একটা মুসলিম কান্ট্রি হওয়ার ফলে কালচারালি কিছু মিল আছে। সো খুব একটা মানে 3-4 ঘন্টার জার্নি মাত্র, যখনই মন চায় একটু টাকা পয়সা ইনকাম করলে চলে আসা যায়। যদি আমি বলবো না যে ঘন ঘন চলে আসতে, বাট স্টিল চলাফেরাটা ইজি, মুসলিম কান্ট্রি হিসেবে একটু ফ্রেন্ডলি কান্ট্রি। সো এই ধরনের সুযোগগুলো মিলে, সব কিছু মিলেই মালয়েশিয়া একটি পপুলার ডেস্টিনেশন হয়ে উঠেছে বাংলাদেশি স্টুডেন্টের জন্য আমি বলবো। সো আপনিও যদি মালয়েশিয়াতে অ্যাপ্লিকেশন করতে ইন্টারেস্টেড থাকেন এবং প্রসেস করতে আগ্রহী থাকেন বা প্রসেস করতে চান, তাহলে সেক্ষেত্রে কোনো প্রকার দ্বিধাদ্বন্দ্ব ছাড়াই কিন্তু আমাদের পেনম্যানের সাথে যোগাযোগ করতে পারেন, বিকজ আমরা পেনম্যান আপনার অ্যাপ্লিকেশন, অ্যাডমিশন, ভিসা প্রসেসিং, আপনাকে মালয়েশিয়ার যে ছোট্ট একটা ইন্টারভিউ হয় সেটার জন্য ট্রেন আপ করানো, গ্রুম আপ করানো, মক টিচিং থেকে শুরু করে ডকুমেন্টেশন, সব ক্ষেত্রে আমরা সহযোগিতা করছি। কিন্তু আমাদের কোনো প্রকার ফাইল ওপেনিং চার্জ, সার্ভিস চার্জ কিচ্ছু নেই। পাশাপাশি আমরা বরঞ্চ আরও একটা গিফট ভাউচার দিচ্ছি, খুবই ভালো একটা গিফট ভাউচার দিচ্ছি। আমরা আমাদের অফিস ভিজিট করলে এটা আপনারা জানতে পারবেন কেমন।
সো এই অপরচুনিটিটা নিতে চাইলে এবং মিস না করতে চাইলে আজই আমাদের অফিস ভিজিট করুন এবং আমাদের মাধ্যমে আপনার ভিসা অ্যাপ্লিকেশন প্রসেস করুন। ধন্যবাদ, থ্যাংক ইউ, অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আর যদি আপনাদের মধ্যে কোনো কোশ্চেন থাকে, কোনো দেশ নিয়ে কোনো কিছু জানার ইচ্ছা থাকে, তাহলে অবশ্যই নক করবেন, কমেন্ট করবেন। আমি চেষ্টা করব পরবর্তী ভিডিওগুলোতে সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করার। ধন্যবাদ, থ্যাংক ইউ।